ওই কঠিন ময়দানের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 4 শ্রেণীর করবেন। কই শ্রেণী ভাগ করবেন? কথাগুলো বুঝে থাকলে আমার সাথে বলবেন। ময়দানে মাহশরের মাঝে আমার আল্লাহ তাআলা মানুষকে 4 শ্রেণীর ভাগ করবেন। এর মাঝে এক শ্রেণী হবে যারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ হবে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে যারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 3 নম্বর শ্রেণী হলো এমন মানুষ যাদের হিসাব হবে, তবে তাদের হিসাব হবে হালকা সহজ হবে, তারা জান্নাতে চলে যাবে। 4 নম্বর এমন এক শ্রেণী হবে যাদের হিসাবের প্রশ্ন করা হবে, কেন করেছো, কেন কাজটা করেছো। যাদের কেন বলে প্রশ্ন না করবে বুঝবেন সে জাহান্নামে চলে যাবে। এবার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছেন, ময়দানে মাহশর নিয়ে আলোচনা করতেছেন। নবীজি যখন এই বিষয় নিয়ে আলোচনা করেন, এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার বাকি দিয়ে বলতেছেন, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মানুষকে জান্নাতে বিনা হিসাবে দান করবেন। এমন ওমর ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 70,000 বলেছেন, এরপর আপনি কোন কথা বলছেন কিনা? নবীজি বলেন, ওমর রে, আমি আল্লাহ তাআলার কাছে তার বড় দরখাস্ত করেছি, বলছি 70,000 হবে না, আপনি আরো বাড়িয়ে দেন। তারপর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ তাআলা কি বলেছেন? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, তারপর আমার আল্লাহ তাআলা বলেছেন প্রতি হাজারে আরো 70,000 করে মাফ করে দিবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন তার মোট সংখ্যা হলো 490 কোটি মানুষ। 490 কোটি মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দান করবেন। এবার 490 কোটি মানুষ সারা কারা? ওই 490 কোটি মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করেছে, গোলামি করার পর আল্লাহ তাআলার হুকুম মানছে, কিন্তু কোন সময় যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি তওবা করে, তওবা অবস্থায় যদি তারা মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 490 কোটির অন্তর্ভুক্ত করবে। 490 কোটির মানুষের মাঝে কারো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। এবার বলতে পারেন, হুজুর মানুষ তো গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। হ্যাঁ, ওই সমস্ত মানুষ তারা যারা গুনাহ করেছে, গুনাহ করার পর তারপরে রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত প্রকারের গুনাহ করো, কিন্তু গুনার পরে যখন তুমি তাওবা নাসুহা করো, হে বান্দা তুমি যখন পুরোপুরি তওবা করো আর ইরাদা করো আর এই কাজ ভবিষ্যতে করবে না, বান্দারে তারপরে তুমি যদি মারা যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব তাদের সাথে নামটা উঠিয়ে দিব। এবার বলেন তো, প্রথম কাতারে আমাদের সুযোগ আছে কিনা নাই? কথা বলেন, সবাই জোরে বলেন, আছে কিনা নাই? তবে সুযোগ থাকলে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। আমার কথা বুঝেন না? এই কাজ করতে হবে, না বসে থাকলে চলবে। সবাই কাজ করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে।
কারণ কার মরণ কখন আসে কেউ জানে না, নাকি আপনারা উত্তর পাড়ার মানুষ জানে আজরাইল আপনার কাছে চিঠি দিয়ে আসবে। কিয়ামতের দিন দুইটা প্রশ্ন আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, একটা হলো বান্দার হকের ক্ষেত্রে, আর একটা হলো আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রব জিজ্ঞাসা করবে, বান্দা তুই নামাজ পড়ছিস কিনা। সর্বপ্রথম রবের ক্ষেত্রে, হকুল্লাহর ক্ষেত্রে যেই প্রশ্ন করা হবে, ওই প্রশ্নটা করবে বান্দা তুই নামাজ পড়ছিস কিনা। আর বান্দার ক্ষেত্রে যেই প্রশ্ন করা হবে, তুমি কোন অপরাধে মানুষকে হত্যা করেছো। ছোট ছোট নাবালিক বাচ্চাদেরকে মা পেটে থাকতে তুমি ওষুধ খাওয়াইয়া তাকে হত্যা করেছো। মনে হয় আপনারা অন্ধকার নাই। এবারে তাদের রিজিকের মালিককে কথা বলেন, রিজিকের মালিককে আল্লাহ তাআলা। কোন কারণে, কোন পাপের কারণে এই বাচ্চা দুনিয়াতে আসার আগে তুমি ট্যাবলেট খাওয়ায় তুমি তাকে হত্যা করেছো, তুমি তাকে বাঁচাছো, তার রিজিক যে দিল তোমার রিজিক তো সেই এজন্য বান্দার ক্ষেত্রে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, কোন কারণে তুমি একটা মানুষকে হত্যা করেছ। 2 নম্বর হলো যারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এদের সংখ্যা অনেক। তার মাঝে আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। মানুষের মাঝে কিছু মানুষ আছে 70 বছর 80 বছর চলে আসে, 70 বছর 80 বছরের ক্ষেত্রে 60 বছর একবারে 70 বছরের টাকায় পাল্টে গেছে। 60 বছর টাকা অবস্থায় সে ভাবছে যে সুদ খাওয়া হারাম। এবার 61 বছর যখন হয়েছে তখন সে বলতেছেন সুদ খাওয়া হারাম। কে বলতেছেন সুদ খাওয়া হারাম। 60 বছর টাকা অবস্থায় সে বলতেছেন পর্দা করা ফরজ। এবার 61 বছর গেছে, 61 বছর যাওয়ার পর সে বলতেছেন পর্দা লাগে না। কি লাগে না? পর্দা লাগে না। আল্লাহ তাআলার অকাট্য একটা ফরজ বিধানকে যে বান্দা অস্বীকার করবে, অস্বীকার করার সাথে সাথে ওই নাফরমান মুরতাদ হয়ে যায়। নাফরমান মুরতাদ হয়ে যায়। নাফরমান আগে পর্দা স্বীকার করেছে, পর্দা করেছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ বয়সে নাফরমান পর্দাকে অস্বীকার করে পর্দা দরকার নাই। অথবা অন্য কোনো হালাল একটা জিনিসকে সে হারাম করে ফেলেছে, আবার হারাম জিনিসকে যেটা একটা অখাদ্য দলিল দ্বারা হারাম এটাকে হালাল করে ফেলেছে। এই হারাম যেন করেছে নাফরমান বুঝতে পারে নাই, মরার পর তার কাতারে যে নামটা মুরতাদের নাম, মুরতাদ হিসাবে তার কাতারে নামটা হবে। এই নাফরমান যত ইবাদত করবে, যত বন্দি করবে, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে ফেলবে। তাহলে প্রথম নম্বর বলেছিলাম যারা বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর যারা বিনা হিসাবে জাহান্নামী, তাদের শ্রেণী অনেক। এর মাঝে এক শ্রেণী হলো যারা প্রথম অবস্থায় মুসলমান, কিন্তু ইসলামের কোনো একটা জিনিস যেটা অবাধ্যভাবে হাদিস দ্বারা প্রমাণ, ওই বিধানটাকে সে একটু এলোমেলো করে ফেলেছে। হালালকে হারাম বলেছে অথবা হারামকে হালাল বলেছে, জায়েজকে নাজায়েজ বলেছে, আবার নাজায়েজকে জায়েজ বলেছে। এই সামান্য ব্যবধান করার কারণে রব্বুল আলামিন তার নামটি মুরতাদের খাতার মাঝে রাখবেন। আর মুরতাদের খাতার মাঝে লেখার কারণে তার যত আমল নামা আছে সমস্ত আমল নামা মুছে দেওয়া হবে। 3 নম্বর হলো ওই সমস্ত বান্দা যাদের হিসাব হবে তবে সহজ হবে,
ওই সমস্ত বান্দাদের যখন হিসাব নেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো সামনে আনবেন, ইবাদতগুলো সামনে আনবেন, আবার যেন আমার নিয়ামত ওই নিয়ামতগুলো সামনে আনবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দা বলবেন, এর বান্দা, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের বিনিময়ে তোমরা আমার ইবাদত করেছো। এখন যদি বিনিময় ধরি তাহলে তোমাদের ইবাদতের বিনিময়ে আমার নিয়ামত ভোগ করেছো। ঠিক আছে, সমান হয়ে গেছে, কিন্তু গুনাহ যে করেছো বান্দা, এই গুনার জবাব দাও। এই গুনাহ কি অবস্থায় বান্দা স্বীকার করবে, আল্লাহ ও আকাশের মালিক, পৃথিবীর মালিক, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এখন যদি আপনি আমাকে রক্ষা না করেন তাহলে আমার কোনো উপায় নাই। হাদিসের মাঝে পাওয়া যায়, যদি আল্লাহ তাআলা ওই বান্দার হিসাব যদি সহজ করে নেন, তাহলে তার আড়ালে একটা পর্দা দিবে, পর্দা। এই পর্দাটা আর কেউ দেখবে না। বান্দার যে গুনাহ আছে ওই গুনাহটা বান্দা স্বীকার করবে, তার সওয়াব স্বীকার করবে, নিয়ামত স্বীকার করবে। আল্লাহ বললেন, বান্দা ইবাদতের বিনিময়ে আমার নিয়ামত ভোগ করেছস, এবার যে গুনাহের বিনিময় কি বান্দা স্বীকার করে নেবে। আল্লাহ বললেন, বান্দারে তুই যেহেতু স্বীকার করেছস, এ বান্দা তোকে আমি পর্দা দিলাম, এই পর্দার ভিতরে কেউ দেখে না, কিন্তু আমি রব দেখি। তাফসীরে মুফাসসিরিনে কেরাম উদাহরণ দেয়, এই যে সূর্য, এই সূর্যকে বাংলাদেশের মানুষও চিনে দেখে, আবার লন্ডনের মানুষও দেখে, আমেরিকার মানুষও দেখে, সৌদি আরবের মানুষও দেখে। প্রত্যেকে যার যাই জায়গা থেকে সূর্যের যে আলো, সূর্যের আলোগুলো পৌঁছতেছে, কিন্তু লন্ডনের মানুষ বাংলাদেশের মানুষকে দেখে না, বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে দেখে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেখবেন, কিন্তু এর ভিতরে এমন সিস্টেমে পর্দা করবেন, পর্দা করার পর বান্দার সাথে সওয়াল করবে। যে বান্দা স্বীকার করবে, স্বীকার করার পর আমার আল্লাহ তাআলা তাকে বললেন, বান্দা তুমি যেন স্বীকার করেছো, স্বীকার করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আসলে ময়দানে 4 নম্বর যে দলটা হবে, ওই দলটা বড় ভয়ানক দল। ওই দলটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক জানবেন, আনার পর এবার ওই দলকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কেন গুনাহ করেছো? বান্দা বলবে, না আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, না তুই গুনাহ করেছিস। বান্দা বলবেন, না আমি গুনাহ করি না। এবার আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাকে প্রমাণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, এর মাঝে একটা হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 1 নম্বর বান্দাকে স্বীকার করবে, বান্দা যেই জায়গায় গুনাহ করেছে ওই জায়গায়কে উপস্থিত করবে, উপস্থিত করার পর জায়গা সাক্ষী দিবে, নাফরমান গুনাহ করেছে। 2 নম্বর বান্দা বলবে, না না আমি গুনাহ করি না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে কিতাব আছে, ডায়েরি আছে, এই ডায়েরিগুলো দেখাইবে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু লিপিবদ্ধ করে রেখেছে সব কিছু আল্লাহ তাআলা বান্দাকে দেখাবে। বান্দাকে দেখার পর বান্দা করবে, না না আমি করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে 2 ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে যখন আনবে, আনার পর বান্দাকে বলবে, বান্দা তুই গুনাহ করেছিস। বান্দা বলবে, না না আমি গুনাহ করি না। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের মাঝে মোহর মারবে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মুখের মাঝে মোহর মারবেন, তখন
বান্দার হাত যে ওই হাতগুলো স্বীকার করবে, পাগুলো স্বীকার করবে, বান্দার পঞ্চ ইন্দ্রিয় স্বীকার করবে। স্বীকার করার পর এবার বান্দা বলবে আল্লাহ তোমার কথা ঠিক আছে, আমার কথা ঠিক আছে। আল্লাহ বলবেন তোমার কথা কিভাবে ঠিক আছে? বান্দা বলবেন আল্লাহ এই সমস্ত গুনাহ আমি করি নাই, আমাকে করেছে, তোমাকে কে করেছে? বান্দা বলবেন রব্বানা আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, ওই নেতাদের কারণে আমরা গুনাহ করেছি। এবার আল্লাহ তাআলা ডাক বলবেন হে বান্দা আমার রাসূল কি বলেছেন না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যারা আল্লাহর বিরুদ্ধে হুকুম করে সেই হুকুম মারা যাবে না।